ডোনাল্ড ট্রাম্প যে পাক প্রেম বাড়াচ্ছেন এবং ভারতের উপর তিনি রুষ্ট হচ্ছেন, ভারতের উপর চাপ বাড়াচ্ছেন, বিশেষ করে রাশিয়ার সাথে সম্পর্ক রাখার কারণে। এই কারণটা তিনি বলছেন। স্বাভাবিকভাবেই কিন্তু ভারত কোনোভাবেই তো মাথা নত করেনি। রেসপন্স ভারত যথাযথভাবেই কিন্তু করছে। বিশেষ করে আমরা একটা সময় দেখেছিলাম যে অপারেশন সিঁদুর যখন হচ্ছে বা এই যে পেহেলগাঁওয়ের যে হামলাটা হচ্ছে, সেক্ষেত্রে ভারতের এই যে অর্জিটা, যে অভিযোগটা, সেই অভিযোগে কিন্তু শিলমোহর দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারতের অভিযোগটা কী ছিল? এই যে পেহেলগাঁও ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রে কাদের হাতে রয়েছে? নিঃসন্দেহে পাকিস্তানের। পাকিস্তান একটা সন্ত্রাসবাদীর বিচরণ ক্ষেত্র, এই জিনিসটা সারা বিশ্ব জানে। কিন্তু তারপরেও ভারত যখন এই বিষয়টা উত্থাপন করছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা পাশ কাটিয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান যে একটা সন্ত্রাসবাদী দেশ, সেই জিনিসটা তিনি কোথাও না কোথাও এড়িয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে, পাকিস্তানের যিনি সেনাপ্রধান তৎকালীন ছিলেন আসিফ মনির, তার সাথে একদম গদগদ সম্পর্ক দেখা যাচ্ছে। আসিফ মনিরকে আমেরিকা আমন্ত্রণ জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ভারত কিন্তু এই জিনিসটা কোনোভাবেই ভালো চোখে দেখেনি। কেনই বা দেখবে? একটা সন্ত্রাসবাদী দেশ তার সাথে বন্ধুত্ব করছে, আবার ভারতকেও সেই একই পাল্লায় মাপছে। এটা কি কোনোভাবে যুক্তিযোগ্য হতে পারে? একদিকে তো ডোনাল্ড ট্রাম্প ভারতকে বন্ধু বলছে, কিন্তু এমন কিছু তো তিনি ইতিবাচক জিনিস করছেন না যার কারণে ভারতের মনে হবে যে ডোনাল্ড ট্রাম্প প্রকৃত অর্থে ভারতের বন্ধু। তিনি কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা ফায়দার কারণেই করছেন। মানে টকেও আছেন, ঝালেও আছেন, এরকম একটা বিষয় ডোনাল্ড ট্রাম্প করছেন। পাকিস্তানের সাথেও সম্পর্ক রাখছে, আবার ভারতের সাথেও সম্পর্ক রাখতে চাইছে। আবার তিনি আশা করছেন ভারত তার কাছে আনুগত্য দেখাবে। অর্থাৎ আমরা জানি তো এই যে পাকিস্তান কার্যত পোষ্য বলা চলে, আমেরিকার হাতের পুতুল বলা চলে, সেটা বললেও ভুল হবে না। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে আসিম মনির কিন্তু আমেরিকা কিছু আস্ফালন করছে ভারতের বিরুদ্ধে, এবং সাম্প্রতিককালে তিনি আবারও আমেরিকা যাচ্ছে এবং সেখানে গিয়ে তিনি কী করছেন? ভারতের বিরুদ্ধে আস্ফালন করছেন। এবং আমরা জানি কম বেশি এই বিষয়টার সাথে হয়তো অবগত রয়েছি বা এই বিষয়টা শুনেছি। তিনি বলছেন অর্থাৎ পাকিস্তান যদি ডোবে তো সারা বিশ্বের অর্ধেক অংশকে নিয়ে ডুববে, এতটা ক্ষমতার অধিকারী পাকিস্তান। এমন সব ভিত্তিহীন ফাঁকা আওয়াজ আমেরিকা থেকে করছে পাকিস্তানের সেনাপ্রধান। সেক্ষেত্রে কিন্তু রেসপন্সও ভারত করেছে, সেখানে গিয়ে বড় বড় বাতেলা দিচ্ছে। বাস্তবিকভাবে তাদের অবস্থান কোথায় সেটা সারা বিশ্ব জানে। বড় বড় কথা বলতে আর কি অসুবিধা? বড় বড় কথা বলাটা তো হয়তো বা সহজ হতে পারে, সেক্ষেত্রে প্রমাণ দিতে লাগে না। বড় বড় ফাঁকা আওয়াজ যেহেতু পাশে দাঁড়িয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেই কারণেই হয়তো এই পাকিস্তানের সেনাপ্রধান একদম বুক ফুলিয়ে হয়তো এই জিনিসটা বলার সাহস পাচ্ছেন। এবং সেক্ষেত্রে অপারেশন সিঁদুর চলাকালীন যে কী মার খেয়েছে পাকিস্তান, সেটা তো সারা বিশ্ব দেখেছে। এবং সাম্প্রতিককালে সব থেকে বড় কথা হলো, আমরা তো জানি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসছেন, সেক্ষেত্রে আবারও একটা জিনিসের পুনরাবৃত্তি দেখতে পেলাম। সেক্ষেত্রে যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের সাথে যুক্ত রয়েছে, সেই সমস্ত দেশের ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করে ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে তিনি করেছিলেন, আবারও যখন ক্ষমতা এলেন তেমনটা করলেন। কিন্তু সব থেকে অবাক করে দেখা গেল সেই তালিকায় পাকিস্তান থাকছে না। অর্থাৎ সন্ত্রাসবাদের বিচরণ ক্ষেত্র পাকিস্তানকে কিন্তু, পাকিস্তানের ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করছে না ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে আমরা জানি এর পিছনে একটা বড় কারণ রয়েছে, সেটা হলো ক্রিপ্টো চুক্তি। আসিম মুনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলির একটা ক্রিপ্টো চুক্তি। এই চুক্তিটাই মূল কারণ, সে কারণে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে এত গদগদ ভাব দেখাচ্ছেন, এত সুসম্পর্ক দেখাচ্ছেন। এবং সাম্প্রতিককালে কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস ঘোষণা করছেন, অবাক করার মতো বিষয়। সব থেকে পাকিস্তানকে তো সন্ত্রাসবাদের খাতায় তিনি রাখছেন না, কিন্তু বালুচিস্তানের যে লিবারেশন আর্মি রয়েছে, যারা স্বাধীনতাকামী, তাদেরকে তিনি সন্ত্রাসবাদীর তালিকায় ফেলে দিচ্ছেন। সত্যিই ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত খামখেয়ালি সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বিশ্বকে অবাক করছে।